আজ আমি তোমাদের জন্য ইউনিক একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা সকলেরই ভালো লাগবে। রোজ রোজ ছাতুগুলা রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছো তো? আচ্ছা চলো, আজকে আমি তোমাদের জন্য ছাতুরে একটা নতুন ইউনিক ভাবে একটা রেসিপি করে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা পুরোটাই কিন্তু একটু ঝাল ঝাল খেতে হবে, আর সাথে যে সসটা থাকবে সেটা কিন্তু একটু টক টক টাইপের হবে। তাই ঝাল টক মিলে দারুণ খেতে কিন্তু এটা ব্রেকফাস্টে পুরো জমে যাবে। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। একসময় আমি তোমাদের সসটা বানানোও দেখিয়ে দেবো। তো চলো এবার রেসিপিটা শুরু করি। প্রথমে একটা বাটি নিয়েছি, দিচ্ছি আমি এখানে 2.5 চামচ মতো ছোলার ছাতু। ছাতুটা কিন্তু একদমই ফ্রেশ। তারপরে দিচ্ছি আমি এবারে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে তারপরে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। এবারে দেবো আমি রসুন কুচি। অনেকেই কিন্তু রসুনের স্মেলটা পছন্দ করে না, তারা কিন্তু ইগনোর করতে পারো। তারপরে দিচ্ছি কাসুরি মেথি। ভালো করে হাতের সাথে একটু ডলে নিয়েছি, তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স। বললাম না রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি হয়। আর তার সাথে ওই যে সস, সেটা কিন্তু একদমই টক টক দারুণ লাগে পুরো খেতে। একসময় আমি সসের রেসিপিটা তোমাদের শেয়ার করে দেবো। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে গুলে নেবো। আমি কিন্তু বেশ ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। বেশ গাঢ়ও না, খুব একটা পাতলাও না, বেশ মানান মতো করে নিয়েছি। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক কেমন করতে হবে ব্যাটারটা। এবারে প্যান বসিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে তোমরা সাদা তেল ইউজ করতে পারো, কিন্তু বাটারটা দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়। তাই তোমরা চেষ্টা করো বাটারটা দেওয়ার। তারপরে বাটারটা যে গরম হয়ে যাবে, একটু একটু করে মানান করে কিন্তু তোমরা ওই ব্যাটারটাকে বাটারের মধ্যে বসিয়ে দেবে, দিয়ে ভালো করে আস্তে আস্তে ফ্রাই করে নেবে এপিট ওপিট উল্টিয়ে। সত্যি বলতে এই রেসিপিটা এতটাই ইজি। ঝালের পরিমাণটা একটু কম দিলে তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আর ঝালের পরিমাণ কম দিলে যে ভালো লাগবে না, এটা কোনো কথা নয়। কি বলতো, অনেক সময় আমাদের একই রকম রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না। তার জন্য একটু টক ঝাল খাবার হলে মুখে বেশ ভালো লাগে। ওই জন্য কিন্তু একটু ঝাল ঝাল আর টক টক করে করা এটা। যদি কখনো মনে হয় তোমাদের তোমরা বাচ্চাদের টিফিনে দেবে, তাহলে কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা কম দেবে, তাতে কোনো অসুবিধা হবে না। টেস্ট কিন্তু সেই একই হবে, তাতে কিন্তু বাচ্চাদেরও খুব ভালো লাগতে পারে এটা। সত্যি বলতে এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল, আর একদম ইজি রেসিপি, যখন তখন কিন্তু বাচ্চাদের করে দেওয়া যায়। ভালো করে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নেবো আমি। খুব আস্তে আস্তে কিন্তু এগুলোকে ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু একদমই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর হ্যাঁ, সত্যি বলতে এটা কিন্তু আমার প্রথমবারই করা। আমি ভাবিনি যে এত সুন্দর খেতে হবে আর এত সুন্দর এটা তৈরি করতে পারবো। এই যে বুঝলাম এ তো অনায়াসে মাঝে মধ্যেই করে খাওয়া যায়। এতটা ইজি আর এতটা সুন্দর খেতে হয়েছিল, আর সসটার জন্য যেন আরো বেশি ভালো লাগছিল। অবশ্যই আমি তোমাদের সসের ভিডিওটা অবশ্যই দেবো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। ঠিক ক মিনিট সময় লাগলো বলো তো? একদম ইজি। মনে করলে যখন তখন কিন্তু তোমরা বাচ্চাদের করে খাওয়াতে পারো। এই যে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখো, আশা করি সত্যি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এতটা নরম আর এতটা মুচমুচে হয়েছিল সে আর কি বলবো। একবার তোমাদের করে তাহলে দেখতেই হবে। দেখতে পুরো বিস্কুটের মতো লাগছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই সসটা দিয়ে কিন্তু ফাটাফাটি লেগেছে আমার। অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো সসটা। আজকে এতটুকুই, আবারও আসবো। টাটা।